বিএনপি 15 বছরে পাগল হয় নাই, কিন্তু আওয়ামী লীগ 2 মাসে পাগল হয়ে গেছে। কি ভুলভাল বকে, খালি বলে দেখে নিব দেখে নিব দেখে নিব। ও হ্যাঁ, ওদের তো আবার রক্তেই দেখে নিব আছে। ওদের নেত্রী কিভাবে হুমকি দেয়, দলে নাই, সে দেশে নাই, কিন্তু হুমকি দিতেছে। তার ফোন আলাপ ভাইরাল হয়ে গেছে না, মাঝে মাঝে তো ওনার আবার ফোন আলাপ একটু ভাইরাল হয়ে যায়। একদম কিভাবে যে কথা বলে আল্লাহ জানে, রাতাতে আবার ভাইরাল হয়ে যায়। তো হঠাৎ এবার যাই হোক না কেন, সে আবার হুমকি দিতেছে, অমুকে লিস্ট করো, তমুকে লিস্ট করো, এদেরকে আমি যে একটা একটা করে ধরবো, কোনো মামা চাচা খালা নানা নানি কেউ থাকবে না, সবাইকে ধরে আমি দেখে নিব। এই যে দেখে নিব, মানে তাদের নেত্রীও বলে দেখে নিব। এই যে 15টা বছর যে এত এত দেখলো, তবুও কি পেট ভরে নাই, মন ভরে নাই? এত কেন দেখে নিব? মানে কথায় কথায় টুপ করে খালি হুমকি দেওয়া, এইসব ছেড়ে দিন। আর একটা কথা মাথায় ঢুকায় নেন, উনি হচ্ছে আপনাদের নেত্রী। এ জীবনে আর কোনো দিন বাংলাদেশে ফিরতে পারবে না। এভাবে এ জঙ্গল থেকে ওই জঙ্গল, ওই জঙ্গল থেকে ওই জঙ্গলে থাকতে হবে। আর আপনারা এই মাঝে মাঝে গর্ত থেকে বের হয়ে হুক্কা হুয়া এরকম করেন না, বুঝছেন? আর হ্যাঁ, আপনারা যারা ভাবতেছেন এই লিগেরা মানে পালিয়ে গেছে, তাই না? পালিয়ে যায় নাই। ওনাদেরকে দেখতে হলে আমার কমেন্ট বক্সটা চেক করবেন। যত পাগল আওয়ামী লীগ আছে আমাকে এসে কমেন্ট করে, আজে বাজে কমেন্ট করে, আর কথায় কথায় আবার আমাকে কমেন্টে লিখে দেখে নিব। আয়নাঘর আপনার কনফার্ম? আমাদের নেত্রী আসুক, আয়নাঘরে সর্বপ্রথম আপনাকে রাখবো। আরে আয়নাঘর তোর মামার বাড়ি, মামার বাড়ি জামারে নিয়ে যাবি। শোন, তোদেরকে রাখা হবে আয়নাঘরে, বুঝছো? ওই কি করতে পারবি? শুধু তো ওই কমেন্টই করতে পারবি, আর মাঝে মাঝে তোমাদের নেত্রীর ভাইরাল হয়ে যাবে কথা আলাপ। কিভাবে একটা মানুষ দলে নাই, দেশে নাই, মানুষকে হুমকি দেয়? তাহলে ভেবে দেখুন, এই ব্যক্তিটা যদি দেশে ফিরে, তাহলে এই দেশের অবস্থাটা কি করে ফেলবে? তার খুব কি? তার খুব হচ্ছে সে আসবে, মানুষদেরকে দেখে নিবে, মানুষদের ব্যবস্থা করবে, এক একটা করে লিস্ট করতে বলে, বলে কি এক একটা করে ধরবো, এদের একজনকেও ছাড়বো না। তার মানে কি? তার কত পরিমাণের ক্ষোভ। সে যদি দেশপ্রেমিক হয়, সে যদি দেশকে ভালোবাসে, দেশের মানুষকে ভালোবাসে, সে কি করে পারে এত ক্ষোভ নিয়ে বলতে? কল রেকর্ডের মধ্যে তো আপনারা সবাই শুনেছেন, আমি শুধু একাই না, আপনারা সবাই শুনেছেন। তাহলে ভাবুন তার মেন্টালিটি কতটা ন্যারো দেখে সে এভাবে হুমকি দিতেছে। বুঝছেন? সে পাগল হয়ে গেছে, সে পাগল, তার লিগের যত কর্মী আছে সবগুলো পাগল। এরা একদম পাগল হয়ে গেছে। মানে এতদিন সব কেড়ে কুড়ে চাঁদাবাজি করে খাইছে, তো এখন খাইতে পারতেছে না। কত আর গা ঢাকা দিয়ে থাকবে? আর তো গা ঢাকা দিয়ে হচ্ছে সংসার চলতেছে না। এভাবে চুরি চাপটারি করে মানুষকে মানে ভয় ভীতি দেখায় টাকা লুটপাট করে খেত, এটা আর হচ্ছে না, যার কারণে তাদের মাথা একদম বিগড়ে গেছে। হাই রে, এখন তো কি করব? এখন তো ফেক সার্টিফিকেট দিয়ে চাকরিও হইতেছে না, আমরা এখন কোন গ্রহে যাব? এজন্য না পাগল হয়ে গেছে।